জায়গায় ঠিক মিডিলে, তাই না? পোকা দিচ্ছি এখনো পোকা আছে? না নাই ডাক্তার নিয়ে হয়েছে কথা সদিয়া একটা রাইতে এতক্ষণ পর্যন্ত তুই পরশু দিন আর নেটোটা ধরছি আর ওইটা ওটা আর নেটোটা ছুড়ে বেড়াইছে আল্লাহ একটু বাসায় রাখছে তোর বাবা, তাও তো আর এমন ছিঁড়ে দিয়া ইয়াটা বাড়ি করছে তো ইয়া পাটা ছিঁড়ে দিয়া পরশুদিন বাড়ি করছে তো পাটা আরো পাতে পারবে এখানে এইটা ছিঁড়ে দিচ্ছে এটি এইটি আর এটি ছিঁড়ে দিয়ে এরকম যে ফুলে আর এতক্ষণ পুষ বেড়েছে ছিঁড়ে দিয়ে আমরা কাঠে চিবিয়ে খালি পুষখান গোল গোল করে খাঁচা বেড়াচ্ছে তো খামারি বন্ধুরা, মানে আপনার যত্নই পারে আপনার খামারের এই বাছুরকে রক্ষা করতে, মানে আপনার যত্ন আর পরিচর্যা। তাহলে দেখেন এই বাছুরকে লাম্পি স্কিন ডিজিজ মানে আক্রান্ত হওয়ার পরে কীভাবে ক্ষতি করছে দেখেন। তার ঠিক মানে শ্বাস প্রশ্বাস যেখানে নেবে তার মানে মাথার মিডিল জায়গাতে দেখেন তার উপরে চোখ, তো কোন জায়গায় এই লাম্পি স্কিন ডিজিজ মানে অ্যাটাক করছে। তো এখন এ বাছুর কিন্তু বাঁচতো না, বাছুর মরে যাইতো, কিন্তু আসলে এই গরুর যিনি মালিক মানে আল্লাহ তাআলাকে মানে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আসলে আল্লাহ তাআলা মানে এখন পর্যন্ত এই গরুটি হচ্ছে কি বাঁচিয়ে রেখেছেন বা বাঁচিয়ে রেখেছেন। তো আসলে তো এই গরুটিকে আমরা আসলে সবচেয়ে বেশি জিঙ্ক, লেবু রস এবং নিম পাতা রস সবচেয়ে বেশি কিন্তু খাওয়াইছিলাম। তাও দেখেন মানে বাছুরটি মানে সাইওয়াল জাতের, তো মানে খাওয়া আমরা কোনো কমতি রাখি নাই। মানে যখন সে ওই যে দেখাতে পাচ্ছেন ঘাস, মানে যখন যে যেটা খাবে মানে যখন যেইটাই সে খাবে আমরা সেটা তার জন্য মানে একদম রেডি করছি এবং খাওয়ার চেষ্টা করছি। তো যার জন্য এখন এই বাছুরটি মানে অনেকটা মানে সুস্থের দিকে। তো বন্ধুরা, লাম্পি স্কিন ডিজিজ এই রোগ থেকে পরিত্রাণের একমাত্র উপায় আছে সুস্থ গরুকে ভ্যাকসিন দেওয়া। আর ভ্যাকসিন দেওয়ার পরে আপনার খামারের মানে পুরাটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর লাম্পি স্কিন ডিজিজ সবচেয়ে বেশি অ্যাটাক করে কিন্তু বাছুরকে, মানে বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। সারা বছর মানে বাংলাদেশে মানে অনেক গরু মানে লাম্পি স্কিন ডিজিজে কিন্তু মারা যায়। আর লাম্পি স্কিন ডিজিজ ক্ষত হওয়ার পর খুব চুলকায়, এই যে দেখা তো পাচ্ছেন খুব চুলকায়। তো তার জন্য আপনারা অ্যান্টিহিস্টামিন হিসেবে স্টাভেট মানে ফেনিনামিন মিলিয়েট জাতীয় আপনারা এই মেডিসিনটা ইউজ করতে পারেন। এই আর যখন আপনার ঘা ফেটে যাবে, ঘা হচ্ছে দিনে একবার বা দুইবার আপনার ড্রেসিং করে দিবেন ভায়োডিন দিয়ে বা পটাশ পানি দিয়ে ধুয়ে দিবেন, কারণ পটাশ পানি দিয়ে ধুয়ে দিলে ভিতরে জীবাণুগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর সেখানে আপনারা মেট্রোনিডাজল গ্রুপের যে কোনো ট্যাবলেট গুঁড়া করে বা রেনামেসিন ট্যাবলেট গুঁড়া করে সেই কাটা ঘায়ে বা ক্ষতে বা ক্ষততে আপনারা লাগিয়ে দিবেন।
আর ভিতরের পুষগুলো কিন্তু রাখবেন না, পুষগুলো আপনারা টিপে 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 বের করবেন, কারণ ভিতরের পুষগুলো যত তাড়াতাড়ি বের করবেন ঘাটা কিন্তু তত তাড়াতাড়ি শুকিয়ে যাইবে। তো বন্ধুরা, যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায়।